মানে আমার বোন ভয়ঙ্কর, আমার বোন নাফিসা ভয়ঙ্কর। কি জন্য বলছি সেটা আপনাকে বলি। সকাল আমি নাস্তাতে কোয়েল পাখির কিউট কিউট পিচি পিচি ডিম ভাজতেছি। তো এই দেখেন কত ছোট্ট আর কত কিউট পোচ। তো এগুলো আমি ব্রেড দিয়ে খাবো। একদম আয়োজন করে এভাবে রোজ নাস্তা করতে বসি। এন্ড আমার নাস্তাতে আমার শর্টকাট সিম্পল ব্রেকফাস্ট থাকে। আমার নাস্তাতে অ্যাড হয়েছে এই যে আমার হচ্ছে এই গ্লুটাথায়ন সাপ্লিমেন্টটা। এটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট। এন্ড আমি দীর্ঘ 3 মাস ধরে এই সাপ্লিমেন্ট গুলা কনজিউম করতেছি। একটা প্যাকেটে 30টার মতো থাকবে। তো এই ড্রিঙ্কসটা দিনে একটার বেশি খাওয়া যাবে না, কারণ একটা স্যাশেতে 10,000 পরিমাণ গ্লুটাথায়ন সহ আরো অন্যান্য ভাইটামিনস আছে। এখন আমি হচ্ছে পার্সেল করব আমার বিজনেস পার্সেল। আপনারা যারা আমাকে বান্দরবানের ট্যুরে দেখেছেন, এই সেই ভাইরাল লেহেঙ্গা যেটা পরে কয়েকটা ভিডিও করছেন, এত বেশি ভাইরাল হয়েছে, পেজে মনে হয় 3-4 হাজারের বেশি জাস্ট টেক্সট আসছে, ট্রাস্ট মি অর নট। এখন পার্সেল আইডিটা লিখবো। এই সময় আমি খুবই সচেতন থাকতে হয়। একটা ডিজিটও যদি উল্টাপাল্টা হয় তাহলে ধরেন যে দুইজনেরই ক্ষতি। যে সুন্দর করে হেয়ার প্যাক অ্যাপ্লাই করছি, এখন আমি রান্না বান্না করব। আমার পিছনে ওই যে ওখান থেকে এতগুলি কাপড়, এই যে পিছনে এতগুলি কাপড়, তারপরে এই যে এতগুলি কাপড়, অ্যান্ড নিজে হচ্ছে এই যে ছাদে নেড়ে দিলাম। এই ঠান্ডা পানির মধ্যে আমার হাত একদম শেষ। এখন হচ্ছে রান্না বান্না করব। আর হচ্ছে রোদ উঠছে যদিও, বাট পানি অতিরিক্ত ঠান্ডা, হাত টাত কাজ করতে গেলে কোনো সেন্স হাতে কোনো সেন্সই পাই না, এরকম অবস্থা। আর আমাদের ছাদটা অনেক সুন্দর, পিছনে খুব সুন্দর একটা স্টেডিয়ামের ভিউ, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। কোনো ভাড়াটিয়ারও হইতে পারে। তো এখানে গাছগুলা রেখে আমার কাছে খুব জানি ভালো লাগে, আমি এখানে বসি অ্যান্ড এই ভিউটা পাই। আর সবসময় কিছু না কিছু গাছে ফুল থাকে। অ্যান্ড আমার সব ফেভারিট গাছই আছে, যেমন স্নেক প্ল্যান্ট আছে, তারপরে রোজ আছে, বাগান বিলাস আছে। এখানে গার্ডেনিং করে যাদের বাসায় ইনডোর প্ল্যান্টস আছে বা বেলকনিতে প্ল্যান্টস আছে বা ছাদে বেশ কিছু প্ল্যান্টস আছে, এগুলো টেক কেয়ার করলে না মন ভালো থাকে। অ্যান্ড সত্যি কথা বলতে দেখতেও সুন্দর লাগে আর সত্যিই মন ভালো থাকে। তো ব্লেন্ডার বা শিল্পাটা কিছুই নাই, তাই এই যে মিনি এই জুসারে আমি হচ্ছে পেঁয়াজ দেন আদা রসুন সবকিছু একবারে ব্লেন্ড করে নিবা। লেটস সি এটা সুন্দর মতো ব্লেন্ড হয় কিনা। আর এখানে অলমোস্ট আমার রান্না প্রায় হওয়ার পথে। এগুলা স্টোর করে রাখি, তো এটাও আমার কাজের একটা অংশ বলা যায়। ক্যামেরার পিছনে আছে, তবে ক্লিয়ার করে দেওয়া ভালো। তাবাসসুম হচ্ছে আমার ছোট বোন, যে আমার সাথে এখন থেকে থাকবে। এই হলো আমার ছোট্ট সাব বারান্দা, এন্ড এই হলো আমার ছোট্ট রুম। তো মোটামুটি ভাবে একটু হচ্ছে গুছায় রাখছি। এন্ড ঘুম থেকে উঠে আমি খিদা লেগে গেছি, তো আমি ভাবলাম ভাজা পোড়া তো খাওয়াই যায়, একটু হলেও তো সুস্থ হয়েছে। শাক একটা ইরিটেটিং জিনিস, ওকে বাছো ধও, আর অনেক বেশি করে ধুইতে হয়, বালি থাকে। আর আমার ভীষণ গজা ভাল লাগে, আমি মনে হয় মিষ্টি খাওয়ার জন্যই বেঁচে থাকি। তো এখানে আমি হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিছি, চানাচুর অ্যাড করছি, ছোলা অ্যাড করছি, ছোলাটা অনেক টেস্টি ছিল। দেন চপ হচ্ছে কুচি করে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজি। আপনারা তো এভাবে অবশ্যই রমজানে ইফতারি মেখে খান, আমি জানি। এই হলো আমার মুড়ি মাখার ফাইনাল লুক। আর এখানে আমি এখন আমার ফেভারিট কিছু সার্চ করব, দেখব। একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত বেশি মজা লাগতেছে। মনে হচ্ছে রোজা রাখছি দেন ইফতারি মাখা হচ্ছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো অনেকগুলি ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো কোথায় যেন মাইকের নয়েজ আসতেছে, খেলা হচ্ছে আর কি। তো হচ্ছে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং আমার কাছে, কারণ শিউলি খালা আমাকে বারবার ফাঁকি দিচ্ছে
ঠিকঠাক আমার বাসায় আসতেছে না। এদিকে শিউলি খালার উপরে ভরসা করে আমি একগাদা কাপড় চোপড়কে মানে জমাই রাখছি, বাসার কাজে জমাই রাখছি। কিন্তু যেহেতু শিউলি খালা আসছে না, শিউলি খালার উপরে একগাদা অভিমান করে আমি নিজেই নিজের কাপড় চোপড় কেচেছি, প্রায় 3-4 বালতির মতো। 3-4টা বেডশিট আছে, তারপরে হচ্ছে মানে হাঁড়ি বাসন যা যা যাবতীয় সব কিছু হচ্ছে নিজে হাতে হচ্ছে পরিষ্কার করছি। তার উপরে আপনার পুরা বাড়ি নিজে হাতে ঝাড়ু দিয়ে নিজের হাতে মুছছি, মানে অনেক কাজ করছি। অ্যান্ড আরও অনেক টুকটাক অ্যাক্টিভিটিস আছে। তো এই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা। তো সকাল সকাল আমি নাস্তাতে কোয়েল পাখির কিউট কিউট পিচি পিচি ডিম ভাজতেছি বাটার দিয়ে, কারণ বেশ কয়েকদিন টানা সেদ্ধ খাইছে আর সেদ্ধ খেতে ইচ্ছা করতেছে না। তো আমার তো তেল তেল এগুলো একটু অ্যাভয়েড করতে হবে আমার জন্য, মানে যত কম তেল খাওয়া যায় আর কি। তো সামটাইমস আমি ব্রেকফাস্টে বাটার ইউজ করি, দেখা যাচ্ছে নুডলস মেক করি বা পোচ করি বা যেটাই করি না কেন, বাটারটা প্রেফার করি, মানে আমার জন্য সুইটেবল হয় আর কি। তো এই যে 8টা মতো ডিম পোচ করে নিলাম, 8টাই তো, দেখতে অনেক কিউট লাগছে। এত ছোট ছোট ডিমের সাথে ডিল করতে একটু ঝামেলাই লাগে সামটাইমস, আর এগুলো উল্টায় দিতে এখন হবে। তো এই দেখেন কত ছোট্ট আর কত কিউট পোচ। তো এগুলো আমি ব্রেড দিয়ে খাবো। অ্যান্ড এটা কিন্তু অনেক বেনিফিটেড, আপনারা জানেন। অ্যান্ড আমার চ্যানেলে আপনারা আমার ব্লগে কিন্তু বেনিফিটেড, হেলথ বেনিফিটেড খাবার দাবারই দেখতে পান। তো আমি একদম আয়োজন করে এভাবে রোজ নাস্তা করতে বসি। অ্যান্ড আমার নাস্তাতে আমার শর্টকাট সিম্পল ব্রেকফাস্ট থাকে। তো জ্যাম, নতুন জ্যাম নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের জ্যাম ব্রেড, দেন বাটার অ্যান্ড পোচ দেওয়া আছে। বেশি না, মাত্র 3×6টা ব্রেডই আমি খাই। কলা আছে অ্যান্ড মধু, তারপরে কালো জিরা। এটা তো আমার, এটা দিয়ে আমি বিসমিল্লাহ করে শুরু করি আমার নাস্তা। জ্যাম আছে, বাটার আছে, আলহামদুলিল্লাহ। এখন যে নতুন বিষয়টা আমার নাস্তাতে অ্যাড হয়েছে, এই যে আমার হচ্ছে এই L-গ্লুটাথায়ন সাপ্লিমেন্টটা, এটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট। এন্ড আমি দীর্ঘ 3 মাস ধরে এই সাপ্লিমেন্ট গুলা কনজিউম করতেছি। একটা প্যাকেটে 30টার মতো থাকবে, ঠিক আছে, স্যাশে। এন্ড এই পুরো প্যাকেটে 3 লাখ পরিমাণ হচ্ছে L-গ্লুটাথায়ন, জিঙ্ক, ভিটামিন সি, গোজিবেরি, ব্লুবেরি পাউডার এক্সট্রাক্ট, দেন রাইস এক্সট্রাক্ট সহ আরো অনেক অনেক বেনিফিটেড মাল্টিভিটামিন এখানে আছে, যেগুলা আমাদের স্কিনকে ভেতর থেকে ব্রাইট করে সেফ ওয়েতে। এন্ড হচ্ছে হেয়ার ফল কমায়, বেবি হেয়ার গ্রো করতে হেল্প করে, হেয়ারে একটা আলাদাই শাইন কাজ করে। আপনাদের অনেকেরই হেয়ার ফলের সমস্যা আছে, যেটা আমার নিজেরও আছে অনেস্টলি। এন্ড একই সাথে নেইলস অনেক স্ট্রং এন্ড শাইনি করে, ঠিক আছে। তো এটাকে সুপার ফুড বলা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার খাদ্য তালিকায় ব্রেকফাস্টে অ্যাড হয়েছে। এন্ড সাপ্লিমেন্ট কনজিউম করার বেস্ট টাইম কিন্তু গুগল করলেও দেখবেন ব্রেকফাস্টের পর করতে হয়। এন্ড এই প্রত্যেকটা স্যাশেতে আপনার হচ্ছে 10,000 পরিমাণ, 10,000 মিলিগ্রাম পরিমাণ হচ্ছে L-গ্লুটাথায়ন সহ জিঙ্ক, দেন হচ্ছে আরো যেই সকল রাইস এক্সট্রাক্ট, গোজিবেরি এক্সট্রাক্ট, ব্লুবেরি এক্সট্রাক্ট, মানে যত যা ভাইটামিন সি থেকে শুরু করে বায়োটিন থেকে শুরু করে যত রকমের হেলথ বেনিফিটেড ভাইটামিনস বা মিনারেলস আছে সব এখানে আছে, যেগুলো আমরা ন্যাচারাল খাবার, যেহেতু আমরা ফল ফ্রুটও যেগুলা খাই অনেক প্রিজারভেটিভ থাকে ওগুলা, দেন হচ্ছে মানে ন্যাচারাল খাবার থেকে আমরা এই পরিমাণ ভাইটামিন সোর্স করতে পারি না। দ্যাটস দ্য রিজন আলাদা করে সাপ্লিমেন্ট খাইতে হয়। এন্ড কোরিয়ান এন্ড জাপানিজরা কিন্তু দেখবেন ওদের স্কিন এত ফ্ললেস, মানে ওদের ছেলেগুলাকেও নায়িকাদের মতো লাগে, এত সুন্দর হয় ওরা কিন্তু প্রত্যেক দিন মানে ডেইলি ডায়েটে এরকম সাপ্লিমেন্ট রাখে। এন্ড এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু জাপান থেকে ইম্পোর্টেড, ঠিক আছে। গ্লুটাথায়নটা হচ্ছে জাপান থেকে সোর্স করা, এন্ড এটা মেড ইন থাইল্যান্ড, এন্ড থাইল্যান্ডের অরিজিনাল। তো আমার পেজ গার্লস বুফেতে আমি কিন্তু মানে অ্যাড করে দিচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে গার্লস বুফেতে এটা পেয়ে যাবেন। এন্ড আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে দিচ্ছি, আপনারা যদি এই সাপ্লিমেন্ট গুলি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই 10% ডিসকাউন্ট থাকবে। তো এখন আমি আমার ফেভারিট জুসটা মেক করবো। সাবধান, এটা কিন্তু অনেক মানে হাইপ অ্যান্ড ট্রেন্ডে আছে জুসটা। সো অনেকেই ফেক ভার্সনটাই মানে হচ্ছে সেল করতেছে, যেগুলো আপনাদের চক বাজারেই তৈরি হয়, বাট একটু চোখ কান নাক খোলা রেখে অরিজিনালটাই নিবে,
কারণ হচ্ছে যেহেতু এটা একটা হেলথ সাপ্লিমেন্ট, মানে ওরাল সাপ্লিমেন্ট, এটা মানে খাওয়ার সাপ্লিমেন্ট, তো অবশ্যই ফেকটা আমি কাউকে প্রেফার করব না। জেনে শুনে অরিজিনালটাই নিবেন। এন্ড অথেন্টিকটার কালার এরকম হবে, ট্রান্সপারেন্ট হবে না, মানে গ্লাসের জারে গুলাই দেখাইতেছে। এই পাশ থেকে হাত বা আঙুল দিলে এই পাশ থেকে দেখতে পাবেন না। এন্ড ফেক গুলা মোটামুটি একটু পাতলা মতো হয়। হ্যাঁ, যখন আপনি সাপ্লিমেন্টটা গুলাবেন দেখবেন যে পাতলা ট্রান্সপারেন্ট হবে। তো এটা আমি নাস্তার পরেই খাবো, এখন একটু খেয়ে নেই। এত টেস্টি যে না খেয়ে থাকতে পারি না। বিসমিল্লাহ। অনেক মজা। তো আমি এখন নাস্তা করব। তো তারপরে আমার আজকে সারাদিনে অনেক কাজ আছে, কাজগুলো সব অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই ড্রিঙ্কসটা দিনে একটার বেশি খাওয়া যাবে না, কারণ একটা স্যাশেতে 10,000 পরিমাণ এল-গ্লুটাথায়ন সহ আরো অন্যান্য ভাইটামিনস আছে। বাট আই উইশ এটা যদি দিনে 3-4 বার খাওয়া যেত, আমি 3-4 বারই খেতাম। আমি সবসময় দেখছি হেলদি খাবার সবসময় পচা খেতে হয়। হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড একই সাথে এত হেলথ বেনিফিটেড, একটা প্যাকেটে পুরো 1 মাসের কোর্স একদম হয়ে যাবে। অ্যান্ড ভিজিবল রেজাল্ট একটা প্যাকেট নিলেই বোঝা যায়, মানে বিফোর আফটারটা বোঝা যায়। অ্যান্ড পার্মানেন্ট রেজাল্টের জন্য 3 মাসের একটা কোর্স মানে করতে হবে। অ্যান্ড অনেস্টলি এটা আমার 3rd প্যাকেট, অ্যান্ড এটা আমি আমার লাইফস্টাইলের সাথে অ্যাড করে নিছি। আমার 3-4 মাসের কোর্স দরকার নাই। নিজের জন্য এতটুকু ইনভেস্ট করাটা খারাপ কিছু না, ভালো। তো এখানে আমি হচ্ছে আমার চুলের জন্য একটা প্যাক মিক্স করছি। এই প্যাকটা অনেক ভালো। আমার হচ্ছে অনেস্টলি উইন্টারে স্ক্যাল্পে অনেক ডেড সেল, অনেক ড্যান্ড্রফ থাকে। আর হচ্ছে এটার আমার দেখা যাচ্ছে এইটার কারণে হেয়ার ফল অতিরিক্ত হয়, চুলটাও কেমন জানি নিষ্প্রাণ হয়ে যায়। তো এই প্যাকটা হচ্ছে আপনারা শোয়ে মানে নাফিসার পেজে পাবেন। ওর এটা হেয়ার ফল সলিউশন প্যাক, এটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আপনারা ওকে পেজে নক করলেই পেয়ে যাবেন, সই পেজ। অ্যান্ড এটা আমি অনেস্টলি নিজেই হচ্ছে দিই। এই যে 2 ঘন্টা আগে আমি এটা সোক করে রাখছিলাম, খুবই অল্প পরিমাণ। এখন হচ্ছে ফুলে ফেপে এটা একাকার। এখন এটা আমি মাথায় অ্যাপ্লাই করব। একটু লেবু পানি খাবো। লেবু পানি মানে গরম পানি না, এটা হচ্ছে লেবুর হচ্ছে জুসি খাবো বলতে গেলে। একটু সুগার অ্যাড করব, একটু বিট সল্ট অ্যাড করব। এটা খুব ভালো লাগে আমার, একই সাথে শরীরটা অনেক হাইড্রেট থাকে। তো এই হলো আমার লেবু পানি, এটা এখন আমি খাবো। আর এটা খাইতে অনেক মজা লাগে। তো আমি এখন আমার পুরো মাথায় সুন্দর করে হেয়ার প্যাক অ্যাপ্লাই করছি। এখন আমি ওয়াশ করবো। ফেসের অবস্থা খারাপ, ফেসে একটু হচ্ছে অয়েল দিয়ে রাখছি। আর দেখতে কেমন লাগছে লাগু, করার কিছু নাই। এখন হচ্ছে রান্না বান্না করতে যাচ্ছি। তো এখন হচ্ছে আমি ছাদে, আমার পিছনে ওই যে ওখান থেকে এতগুলি কাপড়, এই যে পিছনে এতগুলি কাপড়, তারপরে এই যে এতগুলি কাপড়, এখনো 3টা মতো বেডশিট হচ্ছে আমি করেছি, নিজে কেটেছি। অ্যান্ড নিজে হচ্ছে এই যে ছাদে নেড়ে দিলাম। এই এখন হচ্ছে রান্না বান্না করব। আর হচ্ছে রোদ উঠছে যদিও, বাট পানি অতিরিক্ত ঠান্ডা, মানে হাত টাত কাজ করতে গেলে কোনো সেন্স, কাজে মানে হাতে কোনো সেন্সই পায় না, এরকম অবস্থা। আর আমাদের ছাদটা অনেক সুন্দর, পিছনে খুব সুন্দর একটা স্টেডিয়ামের ভিউ, মানে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। যদিও ছাদে এক গাদা কাপড়, মানে আমি মানে দিনে একবার এখানে রোদ খাইতে আসি, অ্যান্ড হাতে করে চা আর বিস্কিট নিয়ে আসি। ওই যে স্টেডিয়ামটা দেখি, মানে ভালো লাগে আর কি। তারপর এই যে আমাদের এই ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। কিছুদিন আগেও এত সুন্দর সুন্দর প্ল্যান্টস ছিল না, মানে ছাদটা খুবই ফিকা লাগতো, মানে এরকম প্লেন একটা ছাদ ছিল। তো আমি জানি না এটা কোন ফ্লোরের, মানে বাড়ির ওনারেরও এগুলা প্ল্যান্টস হতে পারে বা নতুন কোনো ভাড়াটিয়ারও হইতে পারে। তো এখানে গাছগুলা রেখে আমার কাছে খুব জানি ভালো লাগে, মানে আমি এখানে বসি অ্যান্ড এই ভিউটা পাই। আর মানে সবসময় কিছু না কিছু গাছে ফুল থাকে, অ্যান্ড আমার সব ফেভারিট গাছই আছে, যেমন স্নেক প্ল্যান্ট আছে, তারপরে রোজ আছে, বাগান বিলাস আছে, এখানে একটা কিউট মতো জবা আছে। আর এইটারে আমি 3 দিন ধরে দেখে রাখতেছি, এই ফুলটারে আমি মানে 3 দিন ধরে দেখে এর খোঁজ খবর নিয়ে আজকে ও ফুটতে নিছে। এটাকেও 2-3 দিন ধরে দেখছি, ও একদম আন্ডা বাচ্চা ছিল।
এটাও আজকে ফুটতে নিছে। তারপরে এখানে আরেকটা আন্ডা বাচ্চা আছে, ওটাও ফুটবে হয়তো বা। তো আমি এখানে চাটা খাই আর ভালো লাগে, অ্যান্ড ভিউটাও অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর মানে অনেক বেশি সুন্দর। তো এই জায়গাতে বসে থাকি, গাছগুলোর সাথে টুকটাক একটু কথাবার্তা বলি। আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাসের অনেক সুন্দর ফুল আছে এই যে। অ্যান্ড স্নেক প্ল্যান্ট আমার খুবই ফেভারিট। এখানে স্নেক প্ল্যান্টগুলোও আমি দেখি, সামটাইমস পাতাগুলো ক্লিনও করে দিই। গাছ থাকলে আমার খুব বেশি ভালো লাগে, আমি জানি না কেন। মানে হচ্ছে নিজে থেকে একটু পানি দিই, বা দেখা যাচ্ছে মরা পাতাগুলো পরিষ্কার করি, বা হচ্ছে টবে দেখা যাচ্ছে যে আনওয়ান্টেড কিছু আগাছা হয়ে যায়, সেগুলো একটু হচ্ছে ক্লিন করি। মানে নিজে থেকে আমার ভাল লাগে। আমার মনে হয় যারা ডিপ্রেস থাকে বা মন খারাপ থাকে, রিডিং করে, মানে যাদের বাসায় ইনডোর প্ল্যান্টস আছে বা বেলকনিতে প্ল্যান্টস আছে বা ছাদে বেশ কিছু প্ল্যান্টস আছে, এগুলো টেক কেয়ার করলে না মন ভালো থাকে। অ্যান্ড সত্যি কথা বলতে দেখতেও সুন্দর লাগে, আর সত্যিই মন ভালো থাকে। যেমন আমি তো সবসময় কোনো হচ্ছে এক্সাইটেড থাকি যে নতুন কোন হচ্ছে ফুলের কুড়ি আসতেছে, কবে ফুল ফুটবে এগুলি। মানে আবার ফুলগুলোর 101টা এক গাদা ছবি তুলে তুলে গ্যালারি লোডেড করে রাখি, মানে আমার এগুলাই কাজ। তো যাই হোক, এখন বাসায় যাই, বাসায় অনেক কাজ জমে আছে, কাজগুলো করবো, টুকটাক আপনাদের সাথে শেয়ারও করবো। অ্যান্ড এই ভিউটা তো মাশাল্লাহ মাশাল্লাহ, মানে যত বলবো ততই কম। আমার খুবই ফেভারিট একটা জায়গা। আমি লাস্ট কোন বাসার ছাদ এত বেশি পছন্দ করছি জানি না, তবে একটা হচ্ছে এই ছাদটা কেন জানি আমার খুবই ভালো লাগে, অনলি বিকজ অফ ব্যাকগ্রাউন্ড ভিউ। আমার এই ভিউটা এত বেশি জোস লাগে যেটা বলে বোঝানোর মতো না। তো এই রোদে আবার বেশিক্ষণ স্টে করা যায় না, তখন বাসায় যাব, বাসায় যে কি কামলা খাটবো। সো অ্যানাদার শিউলিখালা ইন টাউন। তো আমি কি কাজ করব সব কিছুই আপনাদেরকে দেখাবো। এই হলো আমার ছোট্ট সাব বারান্দা, অ্যান্ড এই হলো আমার ছোট্ট রুম। তো মোটামুটি ভাবে একটু হচ্ছে গুছায় রাখছি, মানে ফ্লোর সব কিছু মুছছি নিজে হাতে। ট্রাস্ট মি, অনেক সময় লাগছে, একদম বুক পিট সমান হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট। এখন আর নোংরা করবো না, তাবাসসুমকেও নোংরা হতে দিব না, মানে নোংরা করতে দিব না আর কি। তো এখন হচ্ছে আমি সব ডিব্বাতে এই যে ময়দা, তারপরে হচ্ছে আতপ চাল, এগুলা স্টোর করে করে রাখি। তো এটাও আমার কাজের একটা অংশ বলা যায়। আর আপনারা সবাই জিজ্ঞেস করেছেন তাবাসসুমের একটা অলরেডি আমি খুব সুন্দর একটা মানে হচ্ছে নিয়েছি, মানে ওর সম্পর্কে ইন্ট্রোডিউস করতে বলেছি। কালকে সে ইন্ট্রোডিউসও করেছে, বাট সেই ক্লিপটা সে দিতে আবার মানে সকালবেলা দেখছি যে দরখাস্ত লিখছে যে সেই ক্লিপটা যেন না দেওয়া হয়। তাবাসসুম ক্যামেরার পিছনে আছে, তবে ক্লিয়ার করে দেওয়া ভালো। তাবাসসুম হচ্ছে আমার ছোট বোন, যে আমার সাথে এখন থেকে থাকবে। এই হলো অবস্থা। ও মা, একটা নিতে গেলে 10টা পড়ে যায়, এটা হচ্ছে আমার স্বভাব। আর এই স্বভাব সবচেয়ে বেশি ভালো জানে আমার মা। আমার মাকে যখন আমি একটা উপকার করতে চাই, একটা উপকার হয়, কিন্তু 2-4টা আকামও হয়ে যায়। আমার মতো আপনাদের এরকম সুন্দর স্বভাব থাকলে কমেন্টে জানাবেন। কাঁচি আমার কিচেনে আছে, বাট জুবানে এত ধার, সব কেটে ফেলে দিই। ক্যাচির ধার আমার জুবানের মতো এত শার্প না, ভোতাই বলা যায়। আতপ চাল স্টোর করে রাখলাম। আমি কাজ পারি আর না পারি, বাট আমার নিড এরকমই থাকে সবসময় যে আমি একটু গুছায় রাখবো, সবকিছু স্টোর করে পরিপাটি করে রাখবো। ওটসের ফ্যাক্টরি আমার বাসায়। কত রকমের ওটস আপনারা নিবেন, সব রকমেরই আছে, সব ধরনের আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট, এবং সব ধরনের ওটসই আমি খাই, সেমি অ্যাডাল্ট। দুধ জাল হচ্ছে, আর পাতিলের অবস্থাটা একটু দেখায়, আসেন। পাতিলের অবস্থা এই যে, চারপাশে খুব যত্ন সহকারে পুড়ে দিয়েছি। এখন এটাতে আমি ওটস মেক করবো, দিয়ে খাবো। তো এখন আমার খুচরা ক্ষুধার জন্য আমি এখানে ওটস নিছি, অ্যান্ড এখানে একটু হানি স্প্রেড করে নিছি, দেখা যাচ্ছে কিনা জানি না, কারণ এক্সট্রা সুগার আমি হচ্ছে নিচ্ছি না। একটু হেলদি মানে হচ্ছে ওয়েতে খুচরা ক্ষুধা হচ্ছে নিবারণ করতে চাচ্ছি। সবসময় তো ভাজা পোড়া খাওয়া যায় না, মানে সন্ধ্যায় ভাজা পোড়া খাবো দেখে এখন হেলদি খেয়ে নিচ্ছি। ওটস আছে, ওটসের সাথে মিল্ক ছিল, পাকা কলা, সাথে একটু মধু স্প্রেড করে নিছি, এটা খুবই ইয়াম লাগবে। এখানে রান্না বান্না করবো, তার জন্য আমি এখানে আলু ভেজে নিচ্ছি, একটা মাংস রান্না করবো। মাংসের ঝোলে আমার আলু অনেক ফেভারিট, আমার এত ভালো লাগে। তো
তো ব্লেন্ডার বা শিলপাটা কিছুই নাই, তাই এই যে মিনি এই জুসারে আমি হচ্ছে পেঁয়াজ দেন আদা রসুন সবকিছু একবারে ব্লেন্ড করে নিব। লেটস সি এটা সুন্দর মতো ব্লেন্ড হয় কিনা। একবার আমার বাসায় হচ্ছে আমি পিকনিক করছিলাম, দ্যাট টাইম এই মিনি কিউট ব্লেন্ডার এটা অবশ্য নাফিসা আমাকে গিফট করছে, আর নাফিসা এখান করেই মশলা বাটছিল। সো আমি সেকেন্ড টাইম রিস্ক নিচ্ছি, আমি জানি না আসলেও আমি সাকসেস হবে কিনা। সো লেটস সি। পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি, মরিচ পর দেওয়া লাগতো। এখন গরম মশলা, গোটা গরম গোটা মশলা দিয়ে দিচ্ছি। আসলে হচ্ছে পেঁয়াজ মরিচ একসাথে তাবাসসুম কেটে রাখছেন, যে রান্না করে তারই মনে হয় কেটে কুটে রাখা উচিত, মানে ও যেমনে যেমনে কেমনে কেমনে কেটে রাখছেন অমনি উঠাই দিলাম, জানি না কেমন হবে। অ্যাড করলাম গুঁড়া মশলা, যাবতীয় গুঁড়া মশলা একসাথে অ্যাড করে নিয়েছি। আমি সবসময় সবকিছু একসাথে মিক্স করে পেস্ট করে নিই, আমার এটা সুবিধা হয়। এভাবে আসলে আমি আম্মুর কাছ থেকে শিখে নিয়েছি, মানে একটা একটা করে হলুদ মানে গুঁড়া মরিচ কেমনে কেমনে দিব আমার কম বেশি হয়ে যায়, তো চামচ দিয়ে মেপে মেপে আমি এক জায়গায় পেস্ট করে নিই। আর এখানে অলমোস্ট আমার রান্না প্রায় হওয়ার পথে। হ্যাঁ, ভালোই হয়েছে, খারাপ হয় নাই, টেস্ট করে দেখলাম। এটা এই ঝোলটা হচ্ছে শুকাই গেলে আর একটুখানি ঝোল রেখে, আমি আবার প্রচুর পরিমাণে ঝোল খাই, তো অলমোস্ট হইতে নিচ্ছে রান্নাটা। হলো আমার রান্না শেষ। এর মধ্যে আমি অনেকগুলি কাপড় কাচ্ছি, প্রায় 2 বালতি মতো। তারপরে হচ্ছে পুরো বাথরুম পরিষ্কার করছি। তারপরে এই যে ভর্তা বানাইছি, ভর্তা আমার খুব ফেভারিট, যে কোনো খাবারের সাথে আমার ভর্তা গ্যাটিস লাগবেই। আর এখানে হচ্ছে চিকেনটা রান্না করছি আর টেস্ট করছি, আসলে অনেক ভালো হয়েছে। তো এখন মজা করে খাবারটা খেয়ে নিই। তো আমি এখন সুন্দর করে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম টুকুস করে। অ্যান্ড ঘুম থেকে উঠে আমি খিদা লেগে গেছি, তো আমি ভাবলাম ভাজা পোড়া তো খাওয়াই যায়, একটু হলেও তো সুস্থ হয়েছে। তো আমি সুন্দর করে রেডি হলাম। রেডি হওয়ার পরে আমি এখন যাব মোড়ে। মোড়ে আমার আলু পেঁয়াজ চাল ডাল অনেক কিছু ফোড়াই গেছে, ওগুলি কিনবো, আর একটু ভাজা পোড়া কিনবো। তারপরে নিয়ে এসে আজকে ভাবছি যে ইফতারি মুড়ি মাখাবো। তো এখন এই যে ব্যাগ নিয়ে অ্যান্ড হচ্ছে চাবি নিয়ে বের হলাম। কি কি নিই না কি করি, আদৌ তো আমি ইনডিসিশনে ভুগি, তো কি করি না করি সবকিছু আপনাদেরকে শেয়ার করব। আপাতত যাই। অ্যান্ড ওই যে আমার পছন্দের ইয়াম জুস, এটা আমি রেগুলার খাই। আর হচ্ছে যেগুলো আমার বিজনেসের জন্য স্টক করায় সেগুলি হচ্ছে অর্কর রুমে আছে। তো এখন গেলাম। আমার বাজার করা শেষ। আমি এখানে একটু ধনিয়া পাতা নিয়েছি আর সবুজ শাক নিয়েছি, অনেকদিন শাক খাওয়া হয় না, লাস্ট আম্মু বানাই খাওয়াইছিল। তো সবজিটা খাওয়া হয় ঠিকই, বাট শাক জিনিসটা খাওয়া হয় না। শাক একটা ইরিটেটিং জিনিস, ওকে বাছো ধও, আর অনেক বেশি করে ধুইতে হয়, বালি বালি থাকে। পেঁয়াজ ছিল না বাসায়, পেঁয়াজ নিয়েছি। আলু ছিল না বাসায়, আলু নিছি। নতুন আলু আবার বেশি করে নিলে পারে হচ্ছে পচে নষ্ট হয়ে যায়। কাঁচা মরিচ নিছি, আর কিছু ভাজা পোড়া নিয়েছি। এখানে ছোলা আছে, এখানে হচ্ছে জিলাপি আছে গরম গরম, এখানে গজা আছে, আর এখানে নিচে আবার পেঁয়াজও আছে, আর এখানে আছে রসুনের চপ। এই ভাজা পোড়াগুলো আমি খাবো, আমার খুব ইফতারি মুড়ি মাখানো খেতে ইচ্ছা করছে, আমি ইফতারি মুড়ি মাখাবো। আর আমার ভীষণ গজা ভাল লাগে, মানে আমি মনে হয় মিষ্টি খাওয়ার জন্যই বেঁচে থাকি, মানে আমার এত ভাল লাগে, আমি জাস্ট এই মিষ্টি খাওয়ার জন্য বেঁচে থাকি। যত আমাকে মিষ্টি খাইয়ে বারণ করছে, মিষ্টি খাওয়া যদি আমি একবারে বাদ দিয়ে দিই তাহলে আমি মরে যাবো ভাই। তো এখানে আমি হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিছি, চানাচুর অ্যাড করছি, ছোলা অ্যাড করছি, ছোলাটা অনেক টেস্টি ছিল। দেন চপ হচ্ছে কুচি কুচি করে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজি। আপনারা তো এভাবে অবশ্যই অবশ্যই রমজানে ইফতারি মেখে খান, আমি জানি। আর অনেকের একটা জিনিসের সমস্যা হয়, অনেকেই হচ্ছে ইফতারিতে ভাজা পোড়া বেগুনি পেঁয়াজি সবকিছুই দিবেন, কিন্তু জিলাপি দেওয়াতে অনেকের আপত্তি থাকে, অনেকের থাকে না। তো আমার আবার হচ্ছে জিলাপি না দিলেই আপত্তি, মানে জিলাপি অ্যাড করতেই হবে আমার রমজানের ইফতারি মুড়ি মাখায়। কেন জানি একটা রমজান রমজান ভাইব পাচ্ছি। আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেক নিকটেই আমাদের রমজান চলে আসছে। তো আমি এখানে হচ্ছে একদমই গরম, মানে আমি লিটারালি টেম্পারটা হচ্ছে ফিল করতে পারতেছি। আর কড়া ভাজা দেখে নিয়েছি, এখন সুন্দর করে এগুলা কুচি কুচি করে দিব। দেন পেঁয়াজ মরিচ সুন্দর করে ম্যাশ করে মাখায় এখানে মুড়ি অ্যাড করে দিব, আর কি যে মজা লাগবে খেতে।
আর আমি খুব মানে খাদ্যপ্রেমী, খুবই ফুডি, আমার ভোজন রসিকতা একটু বেশি। তো হয়ে গেছে এনাফ। এখন আমি হচ্ছে পেঁয়াজ মরিচ ম্যাশ করব, সবচেয়ে কঠিন যেই কাজটা সেটা করব। করার পরে সবগুলা এক জায়গায় মাখামাখি করব। এটা অনেক মজা হবে খেতে, একদম রমজান রমজান একটা ফিল পাচ্ছি। আর এটা হচ্ছে রসুনের চপ, রসুনটাও এখানে ম্যাশ করে দিব। এখানে চপ আছে, পেঁয়াজও আছে, তারপরে জিলাপি আছে, চানাচুর আছে, কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কুচানো আছে, ছোলা আছে। আর জিলাপিটা এটার টেস্ট বাড়াই দিবে। একদম স্মেল লাইক রমজানের ইফতার ইফতার, মাশাআল্লাহ। কবে যে রোজা আসবে, রোজার মধ্যে কেন জানি খুব ভাল লাগে। এখন এখানে মুড়ি অ্যাড করব। এই হলো আমার মুড়ি মাখার ফাইনাল লুক। আর এখানে আমি এখন আমার ফেভারিট কিছু সার্চ করব, দেখব, অ্যান্ড এই যে মুড়ি মাখা খাবো। তো একদম একটা রমজানের মতো ফিল পাচ্ছি, ট্রাস্ট মি। এত মজা হয়েছে, মানে সেই মজা লাগছে। কত বছর পর যে এই টেস্টটা পেলাম। মাথা নষ্ট, একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত বেশি মজা লাগতেছে। মনে হচ্ছে রোজা রাখছি দেন ইফতারি মাখা হচ্ছে। টুকুতেও আমার হয়নি, আমি তারপরে এখানে এখন কফি বিন দিয়েছি। এই কফিটা অনেক মজা। এখন আমি আমার জন্য ব্ল্যাক কফি মেক করব। এর মধ্যে কিন্তু আমি চাও খাইছি, ক্লিপ নিইনি। তো এখন আমার মনে হচ্ছে যে আমার একটু কফি দরকার, তো থোড়া সা শক্কর ऐड कर रहा हूँ। ব্ল্যাক কফি খাবো। এই কফিটা অনেক মজার, অনেক মজার। তো একটা কথা আমি নাফিসার বিষয়ে না বলে থাকতে পারলাম না, ও ভয়ঙ্কর একটা মানুষ। মানে আমার বোন ভয়ঙ্কর, আমার বোন নাফিসা ভয়ঙ্কর। কি জন্য বলছি সেটা আপনাকে বলি। এই পাটিসাপটা বানাইছে ভাই, এটা কোনো সাধারণ পাটিসাপটা না, এত ভয়ঙ্কর স্বাদ। আমি 2-3টা খেয়ে নিছি, আরো 3-4টার মতো আছে, আমি খেয়ে নিব রাতে, আর আমার ভাত খাওয়ার দরকার নাই। বাট ভয়ঙ্কর ভয়ঙ্কর টেস্টি। আমার আম্মু পাটিসাপটা মেক করতে পারে, আমার খালামনির হাতেরটা আমার কাছে আপাতত মানে এখন পর্যন্ত বেস্ট ছিল। বাট আমার বোনকে কেউ বিট করতে পারবে না ভাই। আমার বোন যে পরিমাণ টেস্টি পাটিসাপটা বানাইছে, এখন আমি পাটিসাপটা খাওয়ার জন্য বেঁচে থাকবো, কোনো কথা ছাড়া। এত মজা, এত মজা। থ্যাংক ইউ নাফিসা, থ্যাংক ইউ সো মাচ। নাফিসার উচিত ওদের সাবস্ক্রাইবারদের এত সুন্দর সুন্দর পাটিসাপটা বানায় খাওয়ানো। টেস্ট অ্যামেজিং, ট্রাস্ট মি, মজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকে আমার সারাদিনের অ্যাক্টিভিটিস অবশ্যই জানাবেন। তারপর জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, কোন জেলা থেকে, এবং আমার চ্যানেলে কি টাইপ ভিডিও আপনারা আশা করছেন আমাকে সেটাও কমেন্টে জানাবেন। এন্ড অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই অনেকগুলি ভালোবাসা নেবেন, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, অনেক দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আপনাদের সাথে ডেইলি যেন কানেক্টেড থাকতে পারি, এন্ড সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি। টাটা, আল্লাহ হাফেজ।